হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটির সারমর্ম হচ্ছে জমি রেজিস্ট্রি খরচ 2025। জমি রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হবে তার বিস্তারিত A to Z আপনাদের মাঝে এখন তুলে ধরব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জমি কেনা বেচার ক্ষেত্রে রেজিস্ট্রেশন একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং বাংলাদেশের জমি রেজিস্ট্রেশনের খরচ নির্ধারিত হয় জমির ঘোষিত মূল্যের ভিত্তিতে এবং এতে বিভিন্ন ফি ও কর অন্তর্ভুক্ত থাকে। জমি রেজিস্ট্রেশন খরচ। জমি রেজিস্ট্রেশন প্রধান খরচ কি? বাংলাদেশ জমি রেজিস্ট্রেশন একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া যার মাধ্যমে জমির মালিকানা হস্তান্তরিত হয় এবং সরকারি রেকর্ডে নথিভুক্ত করা হয়। স্ট্যাম্প ডিউটি, জমির ঘোষিত মূল্যের 1.5% রেজিস্ট্রেশন ফি, জমির ঘোষিত মূল্যের 1% লাগে। ভ্যাট ও নগর এলাকায় 15% এবং গ্রামীণ এলাকায় 3% লাগে। 50 লক্ষ টাকার জমি খরচ কেমন হবে? অ্যাডভান্স ইনকাম ট্যাক্স জমির প্রকৃতি অনুযায়ী নির্ধারিত হয়। বাণিজ্যিক ক্ষেত্রে এটি বেশি হতে পারে। যদি কোনো জমির ঘোষিত মূল্য 50 লক্ষ টাকা, তাহলে আনুমানিক রেজিস্ট্রেশন খরচ হবে স্ট্যাম্প ডিউটি 75,000 টাকা, 1.5%। রেজিস্ট্রেশন ফি 50,000 টাকা, এখানে 1%। ভ্যাট নগর এলাকায় 7,50,000 টাকা, 15%। EIT নির্ভর করবে জমির প্রকৃতির উপর। অন্য খরচ কেমন হবে? ডকুমেন্টেশন ফি, দলিল তৈরি, দাখিলা ও অন্যান্য নথিপত্র প্রস্তুতের খরচ হতে পারে। আইনজীবীর ফি, জমি রেজিস্ট্রেশন আইনি দিক নিশ্চিত করতে আইনজীবী নিয়োগের খরচ হতে পারে। বিজ্ঞপ্তি ফি, সরাসরি বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের খরচ হতে পারে। রেজিস্ট্রেশনের মাধ্যমে ভূমির মালিকানা পরিবর্তিত হয়। 2025 সালে জমি রেজিস্ট্রেশনের আনুমানিক খরচ ও প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন। রেজিস্ট্রেশন জমির উপর আপনার বৈধ মালিকানা প্রতিষ্ঠা করে। এটি মালিকানার সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণপত্র হিসাবে কাজ করে। জমি নিবন্ধিত হলে একই জমি একাধিকবার বিক্রি করা বা অন্যের নামে জালিয়াতি করে নেওয়ার সুযোগ কম যায়। এতে প্রতারণা এবং ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ হয়। ভিউয়ার, চলুন এখন দেখে নেই 50 লক্ষ টাকার একটি জমি রেজিস্ট্রেশন ফি কত হতে পারে তার বিস্তারিত। স্ট্যাম্প শুল্ক 1.5% অর্থাৎ 75,000 টাকা। রেজিস্ট্রেশন ফি 1%, 50,000 টাকা। স্থানীয় সরকার কর 2%, 1 লক্ষ টাকা। উৎস কর 6%, 3 লক্ষ টাকা। উৎস কর স্থাপনা প্রযোজ্য নয়, ভ্যাট প্রযোজ্য নয়। হলফনামার স্ট্যাম্প 300 টাকা। TN ফি 24 টাকা পৃষ্ঠা, 240 টাকা। TNN ফি 36 টাকা পৃষ্ঠা হলে 360 টাকা। ই ফ্রি 100 টাকা। কোড ফ্রি 10 টাকা। এখানে মোট খরচ দাঁড়ায় 52,000। এখানে মোট খরচ দাঁড়ায় 5,26,010 টাকা। জমি রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় সরকার কর, উৎসে আয়কর, ভ্যাট, AIT ফি ইত্যাদি খরচ বহন করতে হয়। রেজিস্ট্রেশন ফি দলিলে মোট মূল্যের 1 টাকা, 1% টাকা। স্ট্যাম্প শুল্ক দলিলে লিখিত মোট মূল্যের 1.5 টাকা %। স্থানীয় সরকার কর দলিলে লিখিত মোট মূল্যের 3% টাকা। সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ডের উপজেলাধীন নয় এর অধীনে সম্পত্তি হলে 2% টাকা। উৎসে আয়কর, গেইন ট্যাক্স জমির মূল্যের উপর নির্ভর করে। ভ্যাট এলাকার নগর জমির মূল্যের উপর নির্ভর করে। AIT ফি জমির প্রকৃতির উপর নির্ভর করে। রেজিস্ট্রেশন ফি জমা করার পদ্ধতি: স্থানীয় সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করতে হবে। রেজিস্ট্রেশন ফি, ই ফি, এন ফি একসাথে একটি PO অর্ডারের মাধ্যমে জমা করতে হবে। AN ফি নগদ অফিসে জমা করতে হবে। জমি রেজিস্ট্রেশনের আগে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমির প্রকৃত মালিকানা নিশ্চিতকরণ, সকল প্রয়োজনীয় নথি ভালোভাবে যাচাইকরণ, সংশ্লিষ্ট ভূমি অফিস বা রেজিস্ট্রি অফিস থেকে সঠিক তথ্য সংগ্রহ,
রেজিস্ট্রেশন খরচ সরকারি নিয়ম অনুযায়ী পরিবর্তিত হতে পারে, তাই হালনাগাদ তথ্য জেনে নিন। জমি কেনার আগে সঠিক তথ্য জানা এবং সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত জরুরি। সঠিকভাবে রেজিস্ট্রেশন করলে ভবিষ্যতে কোনো জটিলতা এড়ানো সম্ভব হবে। আরও নির্ভুল অ্যাকুরেট খরচ হিসাব পেতে আপনার এলাকায় সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে অথবা দলিল লেখকের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটিতে আপনাদের দেখানো হলো যে জমি রেজিস্ট্রি খরচ এবং জমি রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ পড়ে তার বিস্তারিত একটি ধারণা আপনাদের মাঝে দেওয়া হলো। এই ছিল আজকের ভিডিওটি। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।